উম্মির আসল ব্যাখ্যা কি? হোয়াট ইজ উম্মি? উম্মি কি, কোরআনে কেন এসছে? মনে রাখবেন, উম্মি এই শব্দটা এসছে থেকে। যেমন ইংরেজিতে কিছু শব্দ ক্রিয়েশনের জন্য, যেমন বলেন না আই এম গোয়িং, তো আই এম গোয়িং এমনি হয়ে গেল, আমি যাচ্ছি এমনি হয়ে গেল। গোয়িংটা গো থেকে এসছে, টু গো, টু রিড, টু লার্ন, টু রিসাইট। এই যে এগুলো থেকে আপনার, এগুলো ক্রিয়ামূল, এগুলো থেকে ভার্ব হয়, এগুলো থেকে নাউন হয়, প্রোনাউন হয়, বিভিন্ন ধরনের এখান থেকে তৈরি হয়। তো ক্রিয়েশনের জন্য কোন একটা জায়গা থেকে নিতে হয়। অনুরূপ পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবিতেও কিছু ক্রিয়ামূল আছে। যেমন উম্মি, এটা এসছে উম্মু থেকে। কি এসছে? আরবি আমি নিজে থেকে ব্যাখ্যা করব না, আরবির যেগুলো ব্যাকরণ কিতাব, লুগাত, ডিকশনারি, যেমন মুআজামুল ওয়াসিত, লিসানুল আরব, বিভিন্ন কামুস, বিভিন্ন লুগাত, বিভিন্ন ব্যাকরণের সারাংশ হচ্ছে উম্মু। এটার প্রথম অর্থ হলো আসল। উম্মু মানে আসল, মানে মূল। যেমন দেখবেন গাছের গোড়া, শিকড়টাকে বলা হয় উম্মুন, কারণ গাছের গোড়া না হলে গাছ হবে না, ডালপালা হবে না, ফুল ফল হবে না, পাতা হবে না। তো গাছের গোড়াটাকে বলা হয় উম্মুন। কোনো জিনিসের আসল, কোনো জিনিসের মূল, ওটাকে বলা হয় উম্মুন। যেমন উম্মুন মাকেও বলা হয় আরবিতে উম্মুন, বাংলা হচ্ছে মা, মানে মায়ের আরবি কি উম্মুন। কেন? কারণ সন্তানের মূল কে? মা থেকে সন্তান জন্মায় পিতামাতার মাধ্যম দিয়ে, বাট মায়ের গর্ভ থেকে তো শুভ আগমন হয়। তো উম্মুন কাকে বলা হয়? মাকেও বলা হয়, কারণ উনি আসল, উনি মূল। তো আরবিতে উম্মুন এর একটা অর্থ হয় আসল। তো এইটা যদি অর্থ নেওয়া হয়, আমি ব্যাখ্যা করার আগে আরো বলি, 2 নম্বর অর্থ উম্মুন মানে আর একটা অর্থ হয় কে, যে আসল জিবিল্লাত, আসল নেচার, আসল ফিতরাত হবে, কোনো রকমের পরিবর্তন ঘটবে না, যেমনি এসছে তেমনি থাকবে। মানে যেরকম ভাবে জন্ম নিয়েছে ওই রকম থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না, তাকে উম্মুন বলা হয়। উম্মুন 3 নম্বর অর্থ হলো উম্মুর, যে লেখে না, পড়ে না, তাকে উম্মুন বলা হয়। আর এই অর্থটাকে অনেকে নিয়ে নেয়, কিন্তু ভাই এতগুলো অর্থের মধ্যে তুমি ওইটা কেন বাঁচলে? নিশ্চয়ই কোনো গড়বড় আছে। দাল মে কুছ কালা জরুর হ্যায়, ইতনে মানি হতে হুয়ে তুমি উসি মানা কো কিউ ইকট্ঠা কর লিয়া, এখানে বুঝতে হবে। তো সব ক্ষেত্রে কোন একটা শব্দের যখন বিভিন্ন অর্থ হবে, কোন একটা অর্থ চয়ন করার জন্য কিছু দলিল লাগবে। আপনি এই অর্থটা কেন নিলেন, আপনি এই অর্থটাই কেন নিলেন, এর কিন্তু দলিল লাগবে। খুব মনোযোগ কিন্তু আপনাদের লাগবে। উম্মুন এর আরেকটা অর্থ হয়, উম্মুনের আরেকটা ব্যাখ্যা হয়, যে ব্যাখ্যাটার অর্থ হলো যে লিখে না এবং যে পড়ে না। আর এইটাকে অনেকে নিয়ে নেয়, আর এইটাকে নিয়েই বলে কোরআনে আছে উম্মি নবী। তো উম্মি নবী মানে যে লেখাপড়া জানে না। আমি বলবো বোকা, তুমি আগে প্রমাণ করো তো। 3টে অর্থ আমি বললাম, আরও অর্থ আছে, কিন্তু আমি মুখ্য 3টে অর্থ বললাম। একটা হচ্ছে মূল, আসল, তাকে বলা হয় উম্মুন। 2 নম্বর হচ্ছে যে যেমনিভাবে জন্ম হয়েছে ওইভাবে থাকবে, মানে আসল জিবিল্লাতের উপরে থাকবে। আর 3 নম্বর হচ্ছে যে লেখা জানবে না, পড়া জানবে না। তো 3টে অর্থের মধ্যে আপনার কাছে কি দলিল আছে? ডু ইউ হ্যাভ এনি আর্গুমেন্ট ফর দিস? এটার জন্য কোন রকমের কোনো আর্গুমেন্ট আছে আপনার কাছে যে আপনি 3টের মধ্যে এইটাই কেন নিলেন? আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ দলিল আছে, 3টের মধ্যে প্রথম অর্থটা কেন নেব তার দলিল আছে, যে কেন নেব। তাদের কাছে কোনো দলিল না, তারা বলবে উম্মি মানে লেখাপড়া জানে না, আর কোরআনের মধ্যে আছে তাই আমরা নিয়েছি। সো হোয়াট? কেন নেব না? আমি কিসের জন্য নেব না? কোরআনে আছে, কোরআনে তো অনেক কিছু আছে। কোরআনে কি ইবলিসের নাম নেই? হ্যাঁ, কোরআনে কি শয়তানের নাম নেই? আছে না নেই গো? কেউ কি নিজের বেটার নাম ইবলিস রাখবে? কেউ বেটার নাম শয়তান রাখবে গো? রাখবে কেউ? রাখবে না। তো কোরআন শরীফে অনেক কিছু আছে, বাট কোন অর্থটা কখন নিতে হয় এই জ্ঞানটুকু যদি আপনার না থাকে, দয়ান নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে এত দুঃসাহসিকতা আপনি কিভাবে করেন? এবার আমি আসল অর্থটা বলি। উম্মুনের 3টে অর্থই কোরআনে আছে, তারা যে অর্থটা নেয় ওটাও কোরআন আছে, আমি বলছি। আল্লাহ পাক বলেন ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব। আল্লাহ পাক বলেন এমন কিছু কাফের ব্যক্তি আছে যারা লেখাপড়া কিছুই জানে না, বাস আগেকার পিতামাতা, তাদের দাদা, পূর্বপুরুষদের কাছে যেমন শুনেছে তেমন তারা বলে বেড়ায়, তারা নিজেরা লিখতে পড়তে জানে না। এটা কোরআন আছে, এটা একটা অর্থ। আর কোরআনের মধ্যে উম্মুল কোরা এই শব্দ আছে। আচ্ছা, উম্মরে আরেকটা অর্থ যেটা বলছিলাম,
মানে কোনো জিনিসের মূল ছাড়াও, যেমন উম্মুল কোরা সমস্ত গ্রাম সমস্ত এলাকার আসলকেও কিন্তু উম্মুল বলা হয়, যেটা কোরআনের মধ্যে আছে। এবার একটা অর্থ হচ্ছে দয়ান নবী আসল, দয়ান নবীর মূল। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটা হাদিস আছে, যে হাদিসের বর্ণনাকারী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আব্বালু শাইইন মা খালাকাল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা বানিয়েছেন? দয়ান নবী প্রত্যুত্তরে বলেন, দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিক। এ জাবির, মহান আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সর্বপ্রথম বানানো হয়েছে। তারপরে আল্লাহ রসুল বলেন, ওই নূর দিয়ে, আমার নূর দিয়ে আল্লাহ পাক লৌহ কালাম, জমিন আসমান, মানব জিন, গাছপালা, হাজার সাজার, এক কথায় সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ পাক বানিয়েছেন। তাহলে দয়ান নবী সমস্ত সৃষ্টি জগতের মূল হলেন না? হলেন না? সমস্ত সৃষ্টি জগতের আসল হলেন না? হলেন না? এবার যদি কেউ বলে যে আপনি কেন এই ব্যাখ্যাটা করলেন, ওয়াই ডু ইউ এক্সপ্লেন, কেন আপনি ব্যাখ্যাটা করলেন, আমি বলবো এক্স্যাক্টলি এই জন্য আমি ব্যাখ্যাটা করলাম, কারণ দয়ান নবী হচ্ছে সমগ্র সৃষ্টি জগতের মূল, আর উম্মি মানে হচ্ছে মূল। সেই জন্য আমরা উম্মি নবী মানে হচ্ছে আসল নবী, নবী হচ্ছেন আসল, বাকি সবগুলো হচ্ছে তার শাখা প্রশাখা। একটা ব্যাখ্যা পেলেন। 2 নম্বর ব্যাখ্যা শোনেন। যারা বলে লেখাপড়া জানে না, সহিহুল বুখারীর একটি হাদিস আছে, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে একটি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন কোরআন শরীফের একটি আয়াত পড়ে, আল্লাহ পাক একটি আয়াতের পরিবর্তে 10টি নেকি দান করেন। তারপর আল্লাহ পাক বলেন আলিফ লাম, আল্লাহ রাসূল বলেন আলিফ লাম মিম, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। এই যে আলিফ লাম মিম পড়িলাম না, এটাকে মনে হচ্ছে একটা হরফ না, আলিফ লাম মিম, কিন্তু একসঙ্গে লেখা থাকে। তো দয়া রাসূল বলছেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আজকের যুগে যেসব বক্তারা বলে দয়ান নবীর আলফাবেটের জ্ঞান ছিল না, অক্ষরী জ্ঞান ছিল না, তো দয়ান নবী বললেন কিভাবে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ? তার মানে রাসূল পাক জানতেন বলেই তো বললেন। 2 নম্বর। 3 নম্বর ব্যাখ্যা শোনেন। দয়ান নবী হচ্ছেন উম্মি, যে পড়ালেখা করে না। যদি এই অর্থ নেই, এর অর্থ হবে দয়ান নবী দুনিয়াবাসীর কাছে পড়ে না, দয়ান নবী দুনিয়াবাসীর কাছ থেকে লেখাপড়া শেখে না। দয়ান নবীর মহান শিক্ষক হচ্ছেন মহান আল্লাহ পাক। পবিত্র কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআনের আয়াত এটি। আল্লাহ পাক বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, হে নবী আমি আল্লাহ, মহান আল্লাহ আপনাকে ইলম এবং হিকমত, আপনাকে কিতাব এবং হিকমত আপনার উপরে নাজিল করেছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আপনি যা কিছু জানতেন না, মহান আল্লাহ পাক আপনাকে সব শিখিয়ে দিয়েছে। ও আল্লামাকা মা, মা, এই যে মা শব্দটা বাংলাতে যেটা মা বলি, আরবিতে মা মানে আলাদা অর্থ, আর আমরা আরবিতে যেটা উম্মুন বলি, বাংলাতে ওটার অর্থ হচ্ছে মা। আরবিতে মা ব্যবহার হয় ইসমে মৌসুল যখন হয়। ইসমে মৌসুল এটা আরবি একটা ইলমে নহবের কথা, আপনারা অনেকেই হয়তো বুঝবেন না, আলেম সম্প্রদায় ভালোভাবে জানে। মা ব্যবহার হয় সমস্ত প্রকারের বস্তুকে বোঝানোর জন্য, সে জড় পদার্থ হলেও জীব পদার্থকে একত্রিতভাবে বর্ণনা করার জন্য মা শব্দটা ব্যবহার হয়। মানে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এর মানে হচ্ছে হে নবী আপনি যা যা জানতেন না, মহান আল্লাহ পাক সব শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কি কি জানেন? আল্লাহ কোনো জিনিস নেই যেটা জানেন না, মহান আল্লাহ সব জানেন, তো মহান আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। এটাই আমাদের শিক্ষা নিতে হবে, এটা আকীদা নিতে হবে। মহান আল্লাহ পাক দয়ান নবীকে সব জিনিসের জ্ঞান দান করেছেন। এটা কোরআনের কথা, আল্লাহর বাণী, আল্লাহর পেগাম, আমাদের সকলকে গ্রহণ করতে হবে। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে যে না
জয়ান নবী অক্ষরী জ্ঞান ছিল না, তো বুঝতে হবে তার কতটা অক্ষরী জ্ঞান আছে, তার কতটা ব্রেনটের মধ্যে, তার সেরিবালামের মধ্যে কি আছে, মগজ আছে না গোবর আছে, সেই ভালো করে জানবে। এরপরে